সারা বছর ভারতীয় সেনাকর্মীরা ভারতবর্ষের নানান সীমান্তে পাহারা দিয়ে ভারতের ভূখণ্ডকে সুরক্ষিত রেখেছেন। সেই সমস্ত সেনাকর্মীরা তাদের কর্মজীবন থেকে অবসর হওয়ার পর একটু শীতের আনন্দ উপভোগ করতে বনভোজনে মাতলেন প্রায় 40টি পরিবার। নদিয়ার রানাঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে আনুলিয়া মানিকতলা নতুন পাড়ায় সুখেন দাসের একটি পিকনিক গার্ডেনে তারা বনভোজনে মাতলেন। চলে খাওয়া দাওয়া, সঙ্গীতানুষ্ঠান। তাদের উদ্দেশ্যে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর সকলের সাথে এক মিলন মেলায় একত্রিত হওয়া। নমস্কার, শ্রদ্ধেয় এখানে যারা প্রাক্তন সেনাকর্মী রয়েছেন তাদেরকে নমস্কার জানাই। তারা যে প্রত্যেক বছর এখানে একটা বনভোজনের আয়োজন করেন এবং এই জায়গাটাও এত সুন্দর, সেটাও একজন প্রাক্তন সেনাবাহিনীর একজন কর্মী ছিলেন তিনি। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রত্যেকবার আমি ওনাদের কথা শুনি, বাবার কাছে শুনি ওনারা যে এখানে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা, একটা মেলবন্ধন তৈরি করে রেখেছেন সবার সাথে সবার। সেটা ভীষণ ভালো লাগছে। আমি এখানে এসে গর্বিত বোধ করছি। ওনারা যে এখানে আসছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, আনন্দ করছেন, এত সুন্দর একটা পরিবেশ, এইটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন মহিলা হিসেবে তো নয়, একজন মানুষ হিসেবেও আমি বলতে পারি যে তাদের মতো কি বলবো, তাদের যে আত্মদান, জীবনের জন্য তারা কিছু ভাবেন না, নিজেদের জন্য কিছু ভাবেন না, তারা দেশের উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণ করেছেন। এটা তো কিছু বলার নেই। শুধু আমি নারী হিসেবে নই, একজন মানুষ হিসেবেও বলছি, তারা অনেক অনেক ওপরে, তারা মহামানব। তাদেরকে মহামানবের আখ্যা আমরা দিতে পারি। আপনার নাম? নিতা লাহিড়ী। তো জানাই আপনাকে শুভেচ্ছা এবং এখানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের নিউজ, আমাদের খবর নিউজ মিডিয়াতে প্রচার করানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটাই মনে করা হচ্ছে রানাঘাট এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন বিগত 6-7 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় পিকনিক করছি। এখানে পিকনিক করছি দ্বিতীয়বার। এখানে পিকনিক করছি আমি আমাদের ইচ্ছাতে নয়, একদিনের ইচ্ছাতে নয়, আমাদের ফ্যামিলিদের ইচ্ছাতে এখানে পিকনিকটা করা হচ্ছে। এবং তার প্রধান উদ্যোগী বা এখানে আমাদেরকে যে সাপোর্ট করেছেন শ্রী সুখেন দাস মহাশয়, যার আতিথ্যে বা যার কর্মতৎপরতায় আমরা এটাকে সফল করতে চলেছি। আমাদের ফ্যামিলিজরা যদি একটু আনন্দ পায়, বছরে একবার অন্তত আমরা এক জায়গায় হতে পারি, সেই জন্যই এই আয়োজন আমাদের। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বার্তা এইটাই, সেনাকর্মী যতদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ততদিন পর্যন্ত তাদের যে দায়িত্ব তারা ফ্রম দ্য চ্যানেলস, তারা যে অর্ডার পেয়েছেন সেই অর্ডারগুলোতে তারা অনুযায়ী তারা কাজ করেছেন। কিন্তু এখন বর্তমানে তারা নিজেরা স্বাবলম্বী মতন এবং এই সমাজের জন্য তাদের এই কাজ যে মৃত্যু পর্যন্ত তাদের কাজ কিন্তু শেষ হয়নি। তাদের কাজ তারা যেখানেই যা দেখবেন, হয় বিরোধ করবেন, নয় সুজাও দেবেন, নিজের অভিজ্ঞতা বলে এই সমাজ, এই দেশ, এই পৃথিবীকে ভালো মতন চলতে সাহায্য করবেন বা এগিয়ে নিয়ে যাবেন। এইবার কতগুলো পরিবার আপনারা আজকে এখানে মিলিত হয়েছেন? আমরা এখানে মোটামুটি প্রায় 40টা পরিবার এসেছি। সবই কি রানাঘাট, না রানাঘাটের বাইরেও আছে? না, রানাঘাট বা সারাউন্ডিং রানাঘাট মহকুমার মধ্যে পড়ছে। আপনার নাম আর ডেজিগনেশন? শ্রী জগন্নাথ চক্রবর্তী।